শুরুতেই নজর রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর উত্তরবঙ্গে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12 এপ্রিল থেকে প্রথম দফার ভোট প্রচারে অভিষেক। দুটি জনসভা এবং দুটি রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সোমরাজ। প্রথম দফা উত্তরে নির্বাচনী প্রচার, সেই প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে থেকে শুরু করছেন, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, ইতিমধ্যেই কোচবিহার, শিলিগুড়িতে তিনি সাংগঠনিক বৈঠক করেছেন। বিভিন্ন জেলার নেতাদের নিয়ে তিনি বৈঠক করেছেন কোচবিহার ও শিলিগুড়িতে। এবারে তিনি নির্বাচনী প্রচারে নামছেন উত্তরবঙ্গে, যেটা এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে দেখা যাচ্ছে। আগামী 12 এপ্রিল জলপাইগুড়ি, ধূপগুড়িতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর 13 এপ্রিল কোচবিহারের সিতাইতে তিনি রোড শো করবেন। সেই রোড শো করার পর তিনি ফের কলকাতা ফিরে যাবেন 14 ও 15 এপ্রিল। পয়লা বৈশাখের জন্য কলকাতায় বেশ কিছু কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তারপরে ফের 16 এপ্রিল তিনি কোচবিহারে যাবেন। কোচবিহার ও আলিপুরদুয়ারে সভা ও রোড শো করবেন। 16 এপ্রিল কোচবিহারে সভা করবেন, রাজনৈতিক সভা করবেন, এবং ওই দিনই আলিপুরদুয়ারে রোড শো করবেন। অর্থাৎ সব মিলিয়ে দুটি সভা ও দুটি রোড শো করবেন প্রথম দফার ভোটের ঠিক আগেই। আগামী 19 এপ্রিল ভোট রয়েছে প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তার আগেই দুটি সভা ও দুটি রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যেমনটাই তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। লোকসভায় নজর পঞ্চায়েতে, কাল পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের সঙ্গে বৈঠক, ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছে আমাদের সঙ্গে আর প্রতিনিধি আবির। কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পঞ্চায়েতেও জোট দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ফল ছিল সেই ফল যাতে বজায় থাকে সেদিকে তাদের বিশেষভাবে নজর। সেই কারণেই হচ্ছে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানদের সাথে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তুমি জানো, ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি যে বৈঠক করছেন সেখানে দাঁড়িয়ে দলের কর্মী, সাংগঠনিক নেতৃত্ব তাদের কি ভূমিকা পালন করতে হবে তা তিনি ইতিমধ্যেই বলেছেন। এবার পঞ্চায়েত স্তরে যারা রয়েছেন তারা নির্বাচনের ক্ষেত্রে বুথ স্তরে সর্বাধিক গুরুত্ব রাখেন, তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করবেন অভিষেক। আগামীকাল বৈঠক হতে চলেছে। বেশ আবির, ধন্যবাদ তোমাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেন দিলীপ ঘোষ, মন্তব্যে বিতর্ক সাফায় দিলীপ ঘোষের। তার আরো দাবি, তৃণমূলই নাকি ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই হজম করতে পারছে না। যারা কলকাতার বাইরে কোনোদিন যাই না তারা রাজনীতি বুঝবেটাকে? 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে বাড়ির বউ চিনতে পারবে না। সেজন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে না। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা, মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। খবরে থাকার চেষ্টা, পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসে। দিলীপ ঘোষকে ছেটে ফেলার যে পরিকল্পনা বিজেপি দেখিয়েছে, যেখানে সংগঠন নেই, যে নতুন জায়গায় গেছেন সেখানে আর কি করেন? সকাল বেলায় উঠে তিনি কথা যা কিছু বলেন সেই একই ভঙ্গি, একই রকম, যাতে সারাদিন তিনি মিডিয়ায় ভেসে থাকতে পারেন। এটাই তার প্রচার পদ্ধতি, কারণ দলের সংগঠন নেই, তাকে এই রাস্তা নিতে হয়েছে।